দেশের ক্রমবর্ধমান মাদকদ্রব্য সমস্যা ও আন্তর্জাতিক প্রেক্ষাপটকে সামনে রেখে ১৯৯০ সালে ঢাকা আহ্ছানিয়া মিশন মাদক বিরোধী কর্মসূচি গ্রহণ করে। অ্যাডিকশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড কেয়ার আমিক নামে পরিচিত। দীর্ঘ পথ পেরিয়ে ২০২০ সালে মিশনের মাদক বিরোধী কার্যক্রম ৩০ বছরে পদার্পণ করল। Congratulations, AMIC, for 3 years working in prevention and treatment of drug. আমিক এর শুরু থেকে এলাকা ভিত্তিক মাদকের বিরুদ্ধে জনমত সৃষ্টির জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের পাশাপাশি আমিক দীর্ঘদিনের মাদক বিরোধী কার্যক্রমের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে ঢাকা আহ্ছানিয়া মিশনের অদূরে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের কাছাকাছি ৫ বিঘা জমি নিয়ে নির্মিত নিজস্ব ভবনে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের কার্যক্রম শুরু করে। ২০১০ সালে যশোরে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ করা হয় এবং দেশে নারী মাদক গ্রহণকারীদের সংখ্যাও ক্রমান্বয়ে বৃদ্ধির প্রেক্ষিতে ২০১৪ সালে আমিক ঢাকাতে নারীদের জন্য স্বয়ংসম্পূর্ণ একটি চিকিৎসা কেন্দ্র স্থাপন করে। Psychologist from Kenya. I have had the privilege to visit Bangladesh and I have had the privilege to visit Dhaka ASEAN Mission, and I was very privileged to visit the Women Treatment Center and see the innovation that this organization is putting into meeting the needs of women. It's very encouraging to know that an organization has recognized the need to set aside a treatment center that is able to focus on the unique needs of women. It's my খোলামেলা পরিবেশে মাদক নির্ভরশীলদের শারীরিক মানসিক চিকিৎসা প্রদান ও আচার পরিবর্তনের জন্য বিভিন্ন সাইকোসোশ্যাল এডুকেশন ও কাউন্সেলিং করা হয়ে থাকে। রোগী ছাড়াও পরিবারের সদস্যদের জন্য পারিবারিক সভা ও কাপল কাউন্সেলিং প্রদান করা হয়। মাদক বিরোধী কার্যক্রমের পাশাপাশি গত ৩ দশকে ঢাকা আহ্ছানিয়া মিশন দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাতৃস্বাস্থ্য, শিশু ও নবজাতকের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য, কিশোর কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টিসহ নর্মাল ডেলিভারি, সিজারিয়ান ডেলিভারি, টিকাদান, মানসিক স্বাস্থ্যসেবা, HIV/AIDS নিয়ন্ত্রণ, যক্ষ্মা নিয়ন্ত্রণ, তামাক নিয়ন্ত্রণ সহ সংক্রামক ও অসংক্রামক বিভিন্ন রোগ প্রতিরোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আমি সেবা পাই এই জায়গায় ফ্রি, ওষুধ বড়ি সব কিছু ডেলিভারি, ডাক্তাররা ভালো চেক আপ করায়, নার্সরা ভালো ব্যবহার করে। এছাড়াও রোগ নির্ণয়ের জন্য আছে আধুনিক ডায়াগনস্টিক সেন্টার ও জরুরি স্বাস্থ্যসেবা এবং রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সুবিধা প্রদান করে আসছে। বিভিন্ন শ্রেণীর মানুষের স্বাস্থ্যসেবার পাশাপাশি মিশনের স্বাস্থ্য সেক্টর গণসচেতনতার জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন, উপকরণ উন্নয়ন, প্রশিক্ষণ ও গবেষণা সহ বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। এছাড়া সরকারের সহযোগিতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি নীতি, আইন, বিধিমালা ও কৌশলপত্র প্রণয়নে মিশন সম্পৃক্ত থেকেছে। ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আহ্ছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল উত্তরা, মিরপুর, আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র গাজীপুর, যশোর, আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র শ্যামলী, ঢাকা, হেনা আহমেদ হাসপাতাল মুন্সিগঞ্জ, হেনা আহমেদ শান্তিনিবাস মুন্সিগঞ্জ, মোনাসেফ আহ্ছানিয়া স্বাস্থ্য কেন্দ্র টঙ্গী, মনোযত্ন কেন্দ্র মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম আহ্ছানিয়া মিশন ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি মিরপুর, ঢাকা। ঢাকা আহ্ছানিয়া মিশন দেশের সর্বোচ্চ স্বাধীনতা পুরস্কার সহ স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে তার সেবা ও সাধারণ ও অনন্য অবদানের জন্য
বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আরও উল্লেখযোগ্য সংখ্যক পুরস্কার পেয়েছে। 1990 সালে কমনওয়েলথ লিয়াজো ইউনিট ফর্ম করার জন্য টাকা দিয়েছিল। বোম্বেতে একটা মিটিং করলো, কমিটিতে আমি ছিলাম, ব্র্যাকের প্রতিনিধি ছিলেন, নারী মৈত্রীর প্রতিনিধি ছিলেন, এরকম অনেক সংগঠনের প্রতিনিধি ছিলেন। সেখানে সিদ্ধান্ত হলো যে বাংলাদেশে এইটা কার্যক্রমকে আরও সুসংহত করতে হবে এবং সেখানেই সিদ্ধান্ত হলো যে মাদক বিরোধী আন্দোলন থেকে জোরদার করতে হবে। তখন আমরা প্রথম যে ওই ইয়ুথ ডেলিগেশনকে নিয়ে ওই লিড দিয়েছিলাম। তারপর পরবর্তীতে বাংলাদেশে আমিক কার্যক্রম শুরু হয়। আমিক মানে আসানা মিশন মাদকতা প্রতিরোধ কর্মসূচি বলে একটা আন্দোলন শুরু করি। গত 3 দশকে মিশনের স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পদার্পণ করেছে। ঢাকা আসানে মিশনের স্বাস্থ্য সেক্টর জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন নেটওয়ার্কের সদস্য হিসেবে এরই মধ্যে দেশে ও বিদেশে নানা ধরনের স্বীকৃতি অর্জন করেছে। Addiction Management and Integrated Care, AMIC, for being celebrating their 30 years as a treatment and advocate of prevention, evidence-based, and the education provider of Bangladesh. We hope you have more power, and we wish that you could also establish a Bangladesh national chapter soon for ISAP and join the ISAP family as another. Join the ISAP family. So congratulations again, more power. মিশনের স্বাস্থ্য সেক্টরের আওতায় প্রকল্পের পাশাপাশি একাধিক স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান থেকে স্বল্প মূল্যে সকল শ্রেণীর মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবামূলক কর্মকাণ্ডে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে আসানিয়া মিশন স্বাস্থ্য সুরক্ষা ফোরাম গঠন করেছে। প্রতিষ্ঠান, সংগঠন বা ব্যক্তি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এককালীন বা নিয়মিত মাসভিত্তিক অনুদান দিয়ে ফোরামের সদস্য হতে পারেন। সুন্দর এই পৃথিবী থেকে জীবনের প্রতিটি দিনেই, প্রতিটি ক্ষণেই আস্বাদন করা যায় কত রূপ, রস, গন্ধ, বর্ণ, শব্দ। তা থেকে কেন আমরা নিজেকে বঞ্চিত করব? একটু সচেতনতা ও দায়িত্ব পালনের মাধ্যমেই আমরা আমাদের চারপাশকে স্বাস্থ্যকর পরিবেশ হিসেবে গড়ে তুলতে পারব। Happy 30th birthday AMIC. Okay, you did a great job for the past 30 years and you keep saving life from the substance drug abuse. Keep moving forward, keep up the good work and be the light to the world. মিশন 1958 সালে প্রতিষ্ঠার পর থেকে একটি সুন্দর সমাজ গঠনের যে প্রত্যয় নিয়ে পথ চলা শুরু করেছিল তা অব্যাহত রাখার মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুখী, সমৃদ্ধ সমাজ উপহার দিতে পারব।